মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন দেখার জন্য বিধায়ক বনগাঁ দুয়ারের বিধায়ক আপনাদের প্রধান সহ সবাই আমরা এসেছি আপনাদের দেখার জন্য যে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দেন, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, স্বাস্থ্যসাথী কার্ডের 5 লক্ষ টাকা চিকিৎসার বিনা পয়সায় এগুলো সব পাচ্ছেন ঠিক মতন। এগুলো আরো বাড়াবার কথা মুখ্যমন্ত্রী বলে ভেবেছেন, কিন্তু বিজেপি সমস্ত টাকা আটকে রেখেছে, সেই কারণে এই অসুবিধা। আবার বিজেপি মিথ্যা কথা ছাড়া কিছু বলেনি যে নাগরিকত্ব কার্ড দেবো, ভারতবর্ষের রাষ্ট্রপতিরও কার্ড দেবো। আমরা যারা এখানে ভোটার, আমরা 5 বছরের মিথ্যা কথা বলেছি, আবার ভোটের সামনে এসে এরকম মিথ্যা কিছু হতে আসবে। লক্ষ্মী ভান্ডারটাও বাড়বে, অনেক গরিব মানুষের বাড়ি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী ঠিক করেছেন যে দিল্লির টাকা নয়, রাজ্যের টাকাতেই আগামী দিনে নিরাশ্রয় মানুষের বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করবেন। আমার লক্ষ্মী ভান্ডারের টাকাটাও ভালো থাকবেন। কেমন ভালো থেকে পড়াশোনা করছো? এই পাশে ঢুকাই দিলাম এখানে এক জায়গায় পারবে না মানে পাতলা পাতলা করে যান ঢুকাচ্ছি ফোন করছে দিদি বাংলার বাড়ি হিসেবে 5 থেকে 6 মাস নিতে হবে। এখানে তো ওই পাড়ায় ঢুকিয়ে যাওয়া যাবে ভিতরে চলে আসে ভিতরে সব জিনিস তো গণপতিদের পাড়ায় উঠবো। হ্যাঁ দাদা এখান থেকে বেরিয়ে যাবো, পাড়ার ভিতরে চলে যাবো। এই রাস্তা দিয়ে ফিরতে হবে তোমাদের নাকি? না চাঁদমণিদা না না এখানে তো ফেরবো, ভিডিও করতে পারো এই দিক জন্য। নমস্কার, আমি বিধায়ক বাগদা তোমাদের বাড়িতে এসেছিলাম, মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন। আমার প্রধান আছে, আমাদের নেতৃত্ব, আমাদের মেম্বাররা সব এসছে। কেমন আছে? বলো না, দিয়ে আসবো, আজকে দিয়ে আসবো। আমাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো পাঠান সেগুলো আপনারা পাচ্ছেন, যেমন লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা। 60 বছর হলে পাবেন না, আপনি এমনি ভাতা পাবেন। দুয়ারে সরকারের বয়স্ক ভাতা আপনি দিয়েছেন? আপনি জমা দিয়েছেন লাস্টে তো? প্রধানরা আছেন, অসুবিধা হলে আপনি আধার কার্ডটা নিয়ে প্রধানের কাছে যাবেন যখন পঞ্চায়েতে থাকবেন সোমবার টোমবার, ঠিক আছে? আপনি রেশন পাচ্ছেন তো? রেশনটা পাচ্ছেন। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? 5 লক্ষ টাকা বছরে চিকিৎসার পরিষেবা পাবেন। বাড়তো যদি এই বিজেপি আমাদের সমস্ত টাকা আটকে না রাখে। বিজেপি আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে। এই যে 11 লক্ষ বাড়ি অনুমোদন দিলেন, যে বাড়ি 100 টাকায় 60 টাকা ওরা দিলে 40 টাকা মুখ্যমন্ত্রী দেন। 11 লক্ষ বাড়ি অনুমোদন দিয়ে তারা সেই বাড়িগুলো আটকে রেখে দিয়েছে। গরিব মানুষের নিরাশ্রয় করে রেখেছে। 100 দিনের কাজ করেছিলেন, তার টাকা আটকে রেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বলে যাচ্ছি যে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে বাংলার বাড়ি কেন্দ্রের সরকারের সহযোগিতা না নিয়েই মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবে। যেমন মেয়ের বিয়ের টাকা দেওয়া হয়, কন্যাশ্রী রূপশ্রীর টাকা দেওয়া হয়, ছেলে মেয়ের পড়াশোনার টাকা দেওয়া হয়, অন্যান্য যেগুলো আমাদের ভাতার ব্যবস্থা করা হয়েছে আগামী দিন আপনারা পাবেন। বিজেপি মিথ্যা কথা একটা বলেছিল, ভোট নেওয়ার সময় বলেছিল নাগরিকত্ব দেবে,
সেটাও মিথ্যা কথা বলেছেন। আমরা যারা এখানকার বসবাস করছি, আমাদের ভোট রয়েছে, আধার কার্ড রয়েছে, আমরাই ভারতবর্ষের নাগরিক। আবার 5 বছর পরে আবার আসবে, দেখবেন এসে নানা রকম মিথ্যা কথা বলবেন। অতএব আপনাদের মাথার পরে, আমাদের সকলের মাথার পরে মুখ্যমন্ত্রী আছেন। এই বাংলায় যে সম্প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে, এইটা বিজেপির অন্য কোনো কাজ নেই, শুধু বিভাজনের রাজনীতি, নষ্ট করবার চক্রান্ত আমাদের মধ্যে। ভালো থাকবেন।